Hello everyone, welcome to a new video. আমরা পার্টস অফ স্পিচ সম্বন্ধে জানছিলাম। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি পার্টস অফ স্পিচের যে ভেরিয়াস যে পার্টগুলো আছে সেগুলো, অর্থাৎ নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, প্রিপোজিশন, ইন্টারজেকশন। আজ আমরা দেখব প্রথমে নাউন কাকে বলে। নাউন সম্বন্ধে আমরা জানব। আমরা চেষ্টা করব এই নাউন সম্বন্ধে যতটা সম্ভব ইন ডিটেলে বোঝার। তাহলে প্রথমত আমরা জানব যে নাউন কী। নাউন হচ্ছে যে কোনো জিনিসের, সেটা কোনো ব্যক্তি হতে পারে, কোনো ব্যক্তি বা কোনো বস্তু, কোনো শ্রেণী, কোনো উপাদান, যে কোনো কিছুর নাম বোঝালে, অর্থাৎ এক কথায় বলতে পারি আমরা যে নাউন হচ্ছে নামসূচক শব্দ বা নামসূচক ওয়ার্ড। নাউনের দ্বারা আমরা কোনো কিছুর নাম বোঝাই, ঠিক আছে? সেটা যে কিছুর নাম হতে পারে, যে সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, যা কিছুর নাম হতে পারে। তাহলে নাউন এর দ্বারা আমরা যেটা সবচেয়ে প্রথমে বুঝি সেটা হচ্ছে নাম। ভালো করে বুঝবে, নাউন দ্বারা আমরা বুঝি কোনো কিছুর নাম। সে ব্যক্তি হোক, বস্তু হোক, কোনো শ্রেণী হোক, কোনো স্থান, উপাদান, সমষ্টি, যা কিছুর নাম বোঝায় নাউনের দ্বারা, ঠিক আছে? এই নাউন প্রধানত 5 প্রকারের হয়। নাউন প্রথমত 5 প্রকারের হয়, ঠিক আছে? 5 প্রকারের কি কি সেগুলো দেখব এবং সেগুলোর নাউনের ভাগগুলো দেখব এবং সেইগুলো সম্বন্ধে ডিটেলসে জানব, ঠিক আছে? আজকে তাহলে নাউনের বিভিন্ন ভাগ সম্বন্ধে আমরা একটু আলোচনাটা দেখি। ওকে, তাহলে নাউন আমরা বললাম যে 5 প্রকারের হয় সাধারণত। সেটাও কি কি সেগুলো: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর আমরা এই সমস্ত যে 5টা ভাগ নাউনের সেই সম্বন্ধে ডিটেলে জানব। খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। প্রপার নাউন। প্রপার নাউন হচ্ছে যখন কোনো ওয়ার্ড দ্বারা কোনো একটি নির্দিষ্ট প্রাণী, ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝায়। একটি নির্দিষ্ট, সেটা যে কিছুর নাম হতে পারে, কোনো স্থানের নাম হতে, কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে। যেমন যদি আমরা বলি প্রপার নাউন, রমেশ একজন ব্যক্তির নাম, একটি নির্দিষ্ট ব্যক্তির নাম রমেশ। তাছাড়া অন্য উদাহরণ যদি আমরা দিই তাহলে দেখব দিল্লি একটা স্থানের নাম, একটা নির্দিষ্ট স্থানের নাম দিল্লি। বা গ্যাঞ্জেস মানে গঙ্গা নদী। তাহলে প্রপার নাউন দ্বারা কি বোঝানো যাচ্ছে না, কোনো একটা নির্দিষ্ট স্থান, ব্যক্তি, বস্তু ইত্যাদির নাম নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে যে এইটি, দ্যাট ইজ প্রপার নাউন। এরপর আসছে কমন নাউন। কমন নাউন কাকে বলে? এই যে কমন নাউন, সেটা কি এক জাতীয়, ভালো করে বুঝবে, এক জাতীয় প্রাণী বা বস্তুর সকলকেই যদি বোঝানো হয়। অর্থাৎ ধরো বুক মানে বই, সে যে কোনো বই হতে পারে, ঠিক আছে? বুক হচ্ছে বই, সে যে কোনো ধরনের বই হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। তাছাড়া
যদি বলি আমি রিভার, নদী, যে কোনো নদী হতে পারে, সমস্ত নদীকেই রিভার দ্বারাই বোঝানো হয়। রিভার মানে যে কোনো নদী, ঠিক আছে। তাহলে এখানে কি দেখা যাচ্ছে না, এক জাতীয় প্রাণী, বস্তু, তাদের সকলকেই বোঝাচ্ছে, ঠিক আছে। যদি মনে করো বলি আমি বয়, যদি বলি গার্ল, বয় বলতে যে কোনো ছেলেকে বোঝায়, বা সমস্ত ছেলেদেরকে বয়ই বলা হয়, গার্ল যে কোনো মেয়েকে, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা, যে শব্দের দ্বারা এক জাতীয় প্রাণী বা বস্তুর সকলকেই বোঝানো হয়, সেটাই হচ্ছে কমন নাউন। এরপর আসছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি? এই কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে একটু পার্থক্য আছে, খুব ভালো করে বুঝবে জিনিসটা। কালেকটিভ নাউন হচ্ছে এক জাতীয় প্রাণী বা বস্তুকে একত্রিত করে বোঝানো হয়, যেমন ধরো যদি আমি এক্সাম্পল বলি যে এ flock of sheep, দেখো ভালো করে বুঝবে, এ ফ্লাক অফ শিপ। এখানে শিপ কমন নাউন, শিপ মানে যে কোনো ভেড়াকেই বোঝানো হচ্ছে শিপ, অর্থাৎ পুরো ভেড়াকে বোঝানো হয় শিপ। কিন্তু একসঙ্গে একত্রিত করে এখানে বোঝানোর জন্য যে ওয়ার্ডটা ব্যবহার করছি আমরা, সেটা হচ্ছে ফ্লাক। এই ফ্লাকটা হচ্ছে কালেকটিভ নাউন। কারণ কি? এটা একসঙ্গে সমস্ত ভেড়াকে, একটা দলকে বোঝাচ্ছে, ভেড়ার একটা দলকে বোঝাচ্ছে। সিমিলারলি যদি আমি বলি অ্যান আর্মি অফ সোলজার্স, এটা হচ্ছে কমন নাউন। কিন্তু এই যে আর্মি, অর্থাৎ একটা সৈন্য দল, এই যে দলটা, সেটার জন্য এটা হচ্ছে কালেকটিভ নাউন একসঙ্গে। যেমন আরও উদাহরণ যদি দিই, ক্লাস অর্থাৎ একটা একসঙ্গে বোঝানো হচ্ছে, ঠিক আছে। গ্রুপ একটা দলকে বোঝানো হচ্ছে, কালেকটিভ, সংগঠিতভাবে, ঠিক আছে। সেজন্যে এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। এরপর আসছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল কথাটার মানে হচ্ছে কোনো পদার্থ, কোনো বস্তু, ঠিক আছে। তাহলে যে পদার্থ দ্বারা কোনো জিনিসটা তৈরি হয় সেটাই ম্যাটেরিয়াল নাউন। ভালো করে বুঝবে, যে পদার্থ দ্বারা কোনো জিনিস তৈরি হচ্ছে সেটাই ম্যাটেরিয়াল নাউন। ধরো যদি আমি বলি, দেখো এই যে রিভার কমন নাউন, নদীকে বোঝানো, সমস্ত নদীকে আমরা এই রিভার দ্বারাই বোঝাই। যে রিভার মানে নদী, সে যে কোনো নদীকে আমরা বলি রিভার। এই রিভারে কি পদার্থ থাকে? জল, ঠিক আছে। অতএব ওয়াটারটা হচ্ছে ম্যাটেরিয়াল, পদার্থ, বস্তু, যে এই ওয়াটার দিয়েই নদীটা তৈরি। তাহলে নদীতে কোন পদার্থ থাকে? ওয়াটার। নদীতে আরেকটা জিনিস থাকে, কি থাকে? স্যান্ড, বালি। স্যান্ডটাও তাহলে কি নাউন? ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। তার অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন কাকে বলে? না, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যে পদার্থ দ্বারা কোনো জিনিসটা গঠিত হচ্ছে। নদীটা জল দিয়ে তৈরি, নদীতে বালিও থাকে, তাহলে ওয়াটার, স্যান্ড, এগুলো কি নাউন? এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাছাড়াও বলতে পারো এয়ার, ম্যাটেরিয়াল নাউন। তারপর আসছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি?
না, যা আমরা নিজেদের যে ইন্দ্রিয় অর্থাৎ চোখ, কান, নাক, জিভ, স্পর্শ এই সমস্ত দ্বারা অনুভব করতে পারি না, যেটা আমরা আমাদের মন দিয়ে উপলব্ধি করি, যেটা আমরা উপলব্ধি করি, ঠিক আছে, যেটা উপলব্ধি করে আমরা বুঝতে পারি, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন যদি উদাহরণ দিই, দেখো কোনো একটা সুন্দর জিনিস দেখলে আমরা কি তার সৌন্দর্যটাকে উপলব্ধি করি, তাহলে বিউটি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। তারপর ধরো দয়ালু, কোনো দয়ালু ব্যক্তিকে দেখলে, তার ভালো কাজ দেখলে আমরা সেটা উপলব্ধি করি, তাহলে কাইন্ডনেস বা গুডনেস, অর্থাৎ যেটা আমরা কোনো আমাদের ইন্দ্রিয় দ্বারা না বুঝতে পেরে আমরা মনের থেকে উপলব্ধি করতে পারি যে জিনিসগুলো, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। সেই যে ওয়ার্ডগুলো দ্বারা এরকম অ্যাবস্ট্রাক্ট নাউনকে বোঝানো হয় সেগুলো কী কী, যেমন বিউটি, কাইন্ডনেস, গুডনেস, এগুলো জাস্ট একটা উদাহরণ। তাছাড়া ইভিলও হতে পারে, কারেজও হতে পারে, ঠিক আছে, এগুলো আমরা উপলব্ধি করি, তাহলে এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। এরপর এই 5টা ছাড়াও নাউনের আরেকটা ভাগ আছে, সেটা কি, এই 5টা ভাগ বাদ দিও। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, এক হচ্ছে কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কাকে বলে? কাউন্টেবল, যেগুলো আমরা 1, 2, 3, 4 করে গুনতে পারি, গুনে দেখতে পারি, সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। যেমন ফর এক্সাম্পল, যে তোমাকে আপেল দেওয়া হলো, অ্যাপেল, তুমি গুনতে পারবে 1, 2, 3, 4 করে। তোমাকে বলা হলো কটা গাছ আছে গুনে দেখাও, গুনতে পারবে। অর্থাৎ যে জিনিসগুলো আমরা গুনতে পারি সেটাই হচ্ছে কাউন্টেবল। আর আনকাউন্টেবল নাউন কি? আনকাউন্টেবল নাউন কোনগুলো? যেগুলো আমরা গুনতে পারি না, যেগুলো আমরা 1, 2, 3, 4 করে গুনে আলাদা আলাদাভাবে গুনতে পারি না। যেমন যদি স্যান্ড, বালি দিয়ে দেওয়া হল তোমাকে 1 মুঠা, তুমি গুনতে পারবে কি? সেরকম এটা আমরা গুনতে পারি না, স্যান্ড। তাছাড়া আরেকটা উদাহরণ দিয়ে, ওয়াটার, জল কি গোনা যায়? গোনা যায় না। অর্থাৎ যেগুলো গোনা যায় না সেগুলো আনকাউন্টেবল নাউন, যেগুলো গোনা যায় সেগুলো কাউন্টেবল নাউন। ওকে, আশা করছি নাউনটা তোমরা বুঝতে পেরেছ। ওকে, এরপর আসবে প্রোনাউন। নাউন বুঝলাম আমরা, এরপর প্রোনাউন দেখব। ওকে, প্রোনাউন কি জিনিস এরপর আমরা দেখব প্রোনাউন। নাউন দেখলাম, এর নাউনের পরে প্রোনাউন। প্রোনাউন কি জিনিস না, যখন ধরো কোনো নাউন, এই নাউনটাকে আমরা বারবার ব্যবহার না করে এই নাউনটা বোঝানোর জন্য আমরা অন্য ওয়ার্ড ব্যবহার করি। নাউনটাকে বারবার ব্যবহার না করে আমরা নাউনটা বোঝানোর জন্য তার জায়গায় অন্য কোনো ওয়ার্ড যখন ব্যবহার করি, সেটাই হচ্ছে প্রোনাউন। সেটাই হচ্ছে প্রোনাউন। অর্থাৎ নাউনের বারবার ব্যবহারটা এড়ানোর জন্য আমরা নাউনের স্থানে যা ব্যবহার করে থাকি, যে ওয়ার্ডটা ব্যবহার করে থাকি, সেটাই হচ্ছে প্রোনাউন। প্রোনাউনগুলো কোনগুলো? প্রোনাউন যেমন আই হতে পারে, উই হতে পারে, ইউ হতে পারে, ঠিক আছে, এগুলো সমস্ত কিছু প্রোনাউনের মধ্যে পড়ে। তাহলে প্রোনাউন কাকে বলে? প্রোনাউন হচ্ছে নাউন, বারবার নাউনটা ব্যবহার না করে আমরা নাউনের স্থানে যা ব্যবহার, যে ওয়ার্ডটা ব্যবহার করি, সেটাই হচ্ছে প্রোনাউন। ওকে, নাউনের বারবার ব্যবহারটা এড়ানোর জন্যে আমরা প্রোনাউন ব্যবহার করে থাকি। প্রোনাউন উদাহরণ আমি দিলাম, আই হতে পারে, উই হতে পারে, ইউ হতে পারে, দে হতে পারে। ওকে,
প্রোনাউনের আবার ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন আছে, সিঙ্গুলার এবং প্লুরাল আছে। ফার্স্ট পারসন কোনটা? ফার্স্ট পারসন আমি, আমরা। আমি, আমরা। আমি হচ্ছে সিঙ্গুলার, আমরা হচ্ছে প্লুরাল। সেকেন্ড পারসন কি? তুমি, তোমরা। তুমি সিঙ্গুলার, তোমরা ইউ প্লুরাল। থার্ড পারসন, থার্ড পারসনের প্রোনাউন হি হতে পারে বা সি হতে পারে, মেল, এটা ফিমেল, এটা সিঙ্গুলার, এবং প্লুরালে দে। এগুলো হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, তাহলে প্রোনাউনটা বোঝা গেল, আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে নাউন বারবার ব্যবহার না করে নাউনের স্থানে আমরা যা ব্যবহার করে থাকি সেটাই হচ্ছে প্রোনাউন। ওকে ওকে এরপর আমরা দেখব ভার্ব কাকে বলে। ভার্ব অর্থাৎ ক্রিয়াপদ। ভার্ব এর অর্থ হচ্ছে ক্রিয়া, ক্রিয়াপদ। ঠিক আছে, যেটার দ্বারা আমরা কোনো কাজ করা বোঝাই সেটাই হচ্ছে ভার্ব। যেমন ফর এক্সাম্পল সিং, গান করা। তার যেমন হচ্ছে রিড, পড়া। ওয়াক, হাঁটা। অর্থাৎ যে ওয়ার্ড সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডটা দ্বারা আমরা কোনো কিছু কাজ করা বোঝাই, ঠিক আছে, কোনো কাজ করা বোঝাই, সেটাই হচ্ছে ভার্ব। সেটাকে বলা হয় ভার্ব। তাহলে ভার্ব কি? ভার্ব হচ্ছে কাজ করা, অর্থাৎ যার দ্বারা কোনো কাজ বোঝানো হয় সেটাই হচ্ছে ভার্ব। বোঝা গেল? তাহলে ভার্ব কি? ভার্ব যার দ্বারা কোনো কাজ করাকে বোঝানো হয়, অর্থাৎ ক্রিয়াপদ। সেই ক্রিয়াপদ হচ্ছে ভার্ব সেন্টেন্সের। ওকে, তাহলে আজ আমরা দেখলাম নাউন, প্রোনাউন এবং ভার্ব। নেক্সট ক্লাসে আমরা এই পার্টস অফ স্পিচগুলো আরও দেখব। আশা করছি তোমরা আমার ভিডিওটা দেখে এই যে পার্টস অফ স্পিচের বিভিন্ন অংশগুলো সেগুলো বুঝতে পারছ। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন, গুড বাই। সবাই খুব ভালো থাকবে। ওকে।